হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছে। সুজিত প্লেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আগের ভিডিওতে তোমাদেরকে তো জানিয়েছিলামই যে আমাদের বাড়ি নিয়ে বাড়িটা করা নিয়ে অনেকেরই অনেক সমস্যা হচ্ছে, যেটা কিনা আমরা ওই অন্য কারোর কাছ থেকে আনাচে কানাচে ইধারসে উধারসে জানতে পারছি যে সমস্যা ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে। তো ফাইনালি এই যে দুদিন যাবৎ বৃষ্টি হলো, তো সেদিনকেই আর কি শুরু হয়ে গেছিলো সমস্যা উদ্ঘাটন। মোটামুটি ফেটে পড়েছে যাদের মোটামুটি জেলাসিতে যারা জ্বলছে আমাদের বাড়ি হওয়া নিয়ে। তো আমি কারণ জানি না, কারণ হচ্ছে মানে এত কেউ কারো উচকানিতে এত অশিক্ষিতের মতো কাজ করতে পারে আমি মানে ভাবতে পারি না, যে নিজস্ব কোনো রকম বোধ বুদ্ধি নেই, কেউ কিছু বললেই সেটা নিয়ে নেচে বেড়ালো। যাই হোক, আমাদের এই সামনেই মানে রাস্তা দিয়ে ঢুকেই প্রথম বাড়ির লোকটির প্রচণ্ড সমস্যা, আমাদের বাড়ির নাকি মাল উনি ঢুকতে দেবে না। এই নিয়ে অনেক তর্কাতর্কি অনেক কিছু হয়েছে, অনেক কিছু হলো, তাতে বোঝাও গেল কারা কী করতে পারে আর কাদের ইন্ধনে এইসব কাজবাজগুলো হয়েছে সেগুলো আমি তো অনেকটা আগেই জেনে গেছিলাম। তো যাই হোক, কিছু বলে না, কিছু খারাপের মধ্যে কিছু ভালোও পাওয়া যায়, তো জেনে নিলাম যে কে কী করতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। ওনার বক্তব্য ছিল হচ্ছে আজকে আমি এখান থেকে মাল ঢুকতে দেবো না। উনি ওনার বাইকটি রাস্তার মাঝখান করে রেখে দিয়েছিল যে আমার এখান থেকে মাল ঢোকা যাবে না। তো যাই হোক, যথারীতি আমাদের এখানকার তো দেখো সব জায়গায় সব ধরনের পঞ্চায়েতের লোকজন থাকে, সো আমরাও সেখানে জানিয়েছি। এখানকার সদস্য যারা আছে আমাদের, তো তাদেরকে জানানো হয়েছে আর তারাও আমাদের সমস্যাটা জানে আগের থেকেই, আমরা জানিয়ে রেখেছিলাম যে কারা কী করতে পারে। তো সেই জন্য তাদেরকে আমরা ফোন করাতেই সঙ্গে সঙ্গে কাজটি হয়ে যায়, যে আমরা সমস্যার বেশিক্ষণ পড়ে থাকতে হয় না, কাজটা হয়ে যায়। হ্যাঁ, পুরোপুরি কাজটা হয় না, কারণ কিনা সেদিনকে যেহেতু বৃষ্টি ছিল সেই জন্য আমাদের লোকরা এমনিই কাজ করতে পারেনি। তো যাই হোক, মানুষের হচ্ছে কেওয়াস তৈরি করার জন্য মানুষ বসে আছে, তো আমরা তো তাদের সাথে থাকছি না, পাশেও থাকছি না, কিসের জন্য যে তারা আমাদের মানে পেছনে পড়ে সেটা আমরা জানি না। তো যাই হোক, এইটা যে কী সমস্যা, নিজেরা কষ্ট করে নিজেদের টাকায় বাড়ি বানাচ্ছি, সেটা তো মানুষের সমস্যা। তো জানি না তোমাদের কারোর সঙ্গে এরকম হয়েছে কি না, তোমাদের সঙ্গে যদি কারো এরকম হয়ে থাকে না, বললো যে মানুষের কি এটাই স্বভাব নাকি আমাদের সঙ্গে এরকম হচ্ছে। তো এই দেখো, এই যে গলিটা দেখতে পাচ্ছ, গলিটা দেখো যেহেতু আমাদের এখন পঞ্চায়েত থেকে বা সব বাড়িতে ওই টাইম কল আসছে, তার পাইপ বসেছে আর রাস্তাটা ভেঙে গেছে, আর এই তো হচ্ছে এইটুখানি, আর এই পাশেই হচ্ছে ওনার বাড়ি। তো এত সমস্যা ক্রিয়েট করার জন্য মানে কি বলবো, মানে বলে না আমাদের বড়রা দেখবে বলবে যে সমস্যা যারা ক্রিয়েট করে না তাদের পেটে একটু হলেও কালির অক্ষর থাকতে হয়, যে কী কারণে সমস্যাটা ক্রিয়েট করছি। ওনার বক্তব্য ছিল হচ্ছে কোন দিন ওনাকে বলা হয়েছে যে আপনার গাড়িটা একটু সরাবেন দাদা, যেতে পারছি না। তো এইটাতে ওনার খুব গায়ে লেগেছিলো, তাই জন্য উনি আমাদের বাড়ির মাল উনি ঢুকতে দেবে না, এই হচ্ছে কারণ। তো যাই হোক, তোমাদের সঙ্গে যেহেতু আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে আমাদের বাড়িটা নিয়ে অনেক লোকের অনেক সমস্যা হতে চলেছে, তো ফাইনালি সেটা কিন্তু ফেটে পড়েছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। হ্যাঁ, আমি স্পটে শেয়ার করিনি, মানে ইচ্ছে ছিল না, পরে আমার মনে পড়লো যে একটু ভিডিও করলে ভালোই হতো ব্যাপারটা, যে এই সমস্ত লোকের থেকে একটু দূরে থাকাই ভালো। তো যাই হোক, আজকে কিন্তু এই বালিমাটি পড়তে শুরু করেছে, অনেকটাই ফেলা হয়ে গেছে আর পড়তে চলেছে এই আর কি। আর আজকে সকালবেলা উঠেই একটা কাণ্ড ঘটিয়েছি, সেটা হচ্ছে এইখানে লাইটটা নেভাতে গিয়ে পায়ের মধ্যে ফুটে গেছে হচ্ছে ব্রেক। এইটা কিন্তু তোমাদের দাদাভাই অনেকবার বলেছে তুমি কিন্তু সাবধানে থাকো, তুমি যেইভাবে মানে যেখানে টুকটুক করে আসছো একটু দেখে দেখে পাটা ফেলবে, কারণ কি না এত ব্রেক তো চারিদিকে, তাই জন্য। কিন্তু আমি একদম বুঝতে পারিনি, প্রতিদিন ওই জায়গাটাতেই নামি জানো তো, কিন্তু ওই বুঝতে পারিনি ছিল আর কি, তাই বাঁ পায়ে তো ব্রেক ফুটে গেছে, এখন আবার ইঞ্জেকশন খেতে হবে। এটা হচ্ছে আরও বড় সমস্যা, পায়ে ব্রেক ফুটেছে সেটা আমি হজম করতে পারছি, কিন্তু ইঞ্জেকশনটা আমার কাছে বিশাল একটা ভয়ের জিনিস। আজকের ভিডিওতে না তোমাদের সঙ্গে না খাবার দাবার, না রান্না বান্না, না ঘরের কাজকর্ম কিছুই শেয়ার করিনি। ভাবলাম আজকে তোমাদের সঙ্গে এই বিষয়টা শেয়ার করে দিই, কারণ কিনা তোমাদেরকে যেহেতু বলেছিলাম, তো তোমাদেরকেও একটু জানানো দরকার ছিল, তাই জন্য জানিয়ে রাখলাম।
কাজ কিন্তু সারাদিনে অনেক কিছু করেছি, কিন্তু কোনো রকম ভিডিও করিনি, কারণ কিনা অনেকটা পরিমাণে যেদিনকে কাজ থাকে না সেদিনকে যদি ভিডিও করতে যাই তো আরও দেরি হয়ে যায়। এখন কিন্তু বাজে কটা 3টে মতো বেজে গেছে, আর এই কেবল খাওয়া দাওয়া করে বাইরে আসলাম। এতক্ষণ কিন্তু বাইরে আসার সুযোগ পাইনি, আর চুলটাও একদম ভিজে ভিজে রয়েছে, তাই ভাবলাম একটু রোদে দাঁড়ানো যাক, কারণ কিনা 2 দিন তো বৃষ্টি হয়েছে, ওয়েদারটা একটু হালকা ছিল, হালকা কি একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তাই জন্য বেশ ভালোই লাগছিল দাঁড়াতে। তাই জন্য এসে একটু বাইরে দাঁড়িয়েছি, আর কিছুক্ষণ পরে ওই 4:30 5টা বেজে গেলে তো বাইরে এসে দাঁড়ানো যাবে না, কারণ এত পরিমাণে মশার উৎপাত বেড়ে যায়। গুড ইভিনিং বন্ধুরা, দেখো সেই ফাইনালি চলে এসেছি হচ্ছে মেডিসিনের দোকানে। এখানে এসে এখন টিটেনাস নিতে হবে, আর তোমরা একটু টুকটাক আওয়াজ পেতে পারো, কারণ কিনা আমি উঠোনে এটা মানে আমাদের যে জায়গাটা এখন ভিত হয়ে গেছে, মাটি পড়ে গেছে, তো ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভয়েস ওভারটা দিচ্ছি। আর এইখানে দেখো আমার মুখ চোখের কী অবস্থা। আমি ভাবছি বাবা ইঞ্জেকশনটা, দেখো ইঞ্জেকশন যখন আমার বাকি হয় তখন কিন্তু আমি প্রচুর পরিমাণে ইঞ্জেকশন খেয়েছি, মানে খেয়েছি বলছি, যাই হোক অনেক পরিমাণে ইঞ্জেকশন আমাকে দিতে হয়েছিল, বাট তবুও কেন জানি না ইঞ্জেকশনের প্রতি আমার বিশাল একটা ভয়। তো যাই হোক, আর আখি এখানে বলছে মা আমি একটু তাকাও দেখো তোমার মুখটা কেমন লাগছে। চলো ইঞ্জেকশনটা নেওয়া হয়ে যাক, তারপর বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আমার বর বলে জীবনটা হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র, যেদিনকে জন্মেছিলে সেদিনকেও যুদ্ধ করেই এসেছো, আর যেদিনকে চলে যেতে হবে সেদিনকেও কিন্তু যুদ্ধ করেই যেতে হবে। আর এই মাঝখানে যে দিনগুলো সেগুলো তো প্রতিটা সেকেন্ডে প্রতিটা ঘন্টায় তোমাকে যুদ্ধ করে থাকতে হবে। যুদ্ধ যদি করতে পারো তাহলেই বেঁচে থাকতে পারবে, নয়তো যে কেউ এসে মেরে দিয়ে চলে যাবে। আর সাথে একমাত্র ভগবানকে স্মরণ করবে, উনি যদি পাশে থাকে না তো তোমার ক্ষতি কেউ করতে পারবে না। তো আজকে কিন্তু সত্যি সেই জিনিসটা প্রমাণ আমরা পেয়েছি, যে এই যে এত কিছু পরেও যে আমরা টুকটুক করে কাজটা এগোতে পারছি, আর কোনো রকম বাধা ছাড়া, বাধা আসলেও সেটা কিন্তু এড়াতে পারছি। এখানে সমস্ত রান্নাবান্না আমার করা আছে, আমি আর কিচ্ছু রান্না করব না। আসলে সবটা রান্না করার কারণ হচ্ছে এই যে এখানে এই যে আলু পটলের ঝোল, এখানে এতখানি ভাত, এইটার মধ্যে কি আছে, এখানে আছে একটুখানি ভাজা, আচ্ছা এখানে আছে ওরে বাবা এতখানি ভাত, আর এইখানে আছে এই যে ডাল, এখানে আছে আমার আখি। আচ্ছা উনি যে আমার সঙ্গে আখি বানাবে এখন কোল্ড কফি, এইটা নিয়ে এসছে, কিছু করতে হবে না, শুধুমাত্র এই যে জাস্ট কোল্ড ওয়াটার মিক্সড, ব্যাস খাওয়া হয়ে যাবে। এইটা কিনে নিয়ে এসছে। যাচ্ছিলাম ইঞ্জেকশন দিতে আমি, আর ট্রিট কে পাচ্ছে ও। হায়, এটা কিছু ব্যাপার না, মানে আমি একটু ইয়ার্কি করলাম। ওটা চাইছিল অনেকক্ষণ ধরে, তাও বাবা বলুন দাও নিয়েই নাও। আর ওইখানে আজকে দুপুরবেলা স্নান করে বাইরে আর জামা কাপড় শুকো দিইনি, এখানেই দিয়েছি পুরো ভেজা। বেসিনে অনেকখানি বাসন কোসন রয়েছে। ও তোমাদের না একটা জিনিস দেখাই, এই দেখো আমার গাছ, দেখতে পাচ্ছ এই ডালগুলো আমি জলের মধ্যে রেখে দিয়েছি, পুরো গাছ হয়ে মানে বেঁচে গেছে। এটা আমি যে কীভাবে লাগাবো আর কবে লাগাবো আমি জায়গাটা ঠিকভাবে পাচ্ছি না, তাই জন্য লাগাতে পারছি না গাছটা। যাই হোক হয়ে যায়, দেখা যাক ততদিন বাঁচে কিনা জায়গা ঠিকঠাক করার জন্য। এখন এখানে করেছে হচ্ছে র চা, যেটা কিনা খাবে তোমাদের দাদা ভাই। হয়ে গেছে, এটা দিয়ে দিই। লিকারটা একটু বেশি বেরিয়ে গেল, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আবার বলবে এ বাবা এই চাটা এরকম হলো কেন, এই আর কি। চলো চাটা দিয়ে নিই। যেহেতু আমি 14 বার ওই ঘরে যেতে আসতে একটু অসুবিধা হচ্ছে, একদম পায়ের মিডিলটাতে লেগেছে তো ব্রেকটা, তো 14 বার যেতে খুব অসুবিধা হচ্ছে, তাই জন্য আখিকে বললাম একটু দিয়াই। আখি বললো যে আমি কোল্ড কফি বানাবো, তুমি রেসিপিটা একটু সবাইকে দেখাও। আবার নিয়ে নিয়েছে ঠান্ডা জল, একদম যেখানে ঠান্ডা না, আমি যেহেতু চিল ঠান্ডা খাই না, না ও যেন খাবে না ঠান্ডা, তাই জন্য চিল নয় হালকা একটু ঠান্ডা করে নিয়েছে। জাস্ট এই মাত্র এসেই ফ্রিজে রেখেছিল 5 মিনিট মতো রেখে, যেটুকুনি ঠান্ডা হয়েছে ওটার মধ্যেই দেবে। 1 গ্লাস দিস না, একটু কমিয়ে দে, ভালো লাগবে না, টেস্ট নষ্ট হয়ে যায় যদি। ঠিক আছে একটু কমিয়ে দে। অফ করে
এইখানে এখন কাটা হচ্ছে কোল্ড কফির প্যাকেটের মধ্যে কি আছে দেখি দেখি দেখি। ওই যে ফোকাস কর, ওই যে করেছে। হ্যাঁ না দিতে হবে না, তুই এটার মধ্যে দে, সবটাই দিবি, আবার কি করবি দিয়ে চামচ দিয়ে গুটে 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 করে দাও। তো হরলিক্সের মতো দেখতে, কিন্তু আসলে তো কোল্ড কফি। কফি তাও আবার কোল্ড। হালকা একটু চকলেট দেওয়া আছে। তোমার এই তো দিয়ে আসলো বাবু, দুধচা ফিলিং আসছে। ওই দুধচা নাকি ফিলিং আসছে, ওইরকমই খাইতে পারলাম না আমি কিছু। আরে এইগুলো কি হয় বলতো, এগুলো যদি ওই বানানো যখন মানে কোথাও গিয়ে আইস দেওয়া, তারপর হচ্ছে ওর মধ্যে ওপরে একটু ক্রিম দেওয়া থাকে, ওইগুলো খেতে ভালো লাগে। কি ভালো লাগবে না, আর জল দিস না, ভালো লাগবে না। কে বোঝে? আমার দুধচা ফিলিং আসছে, কারণ এটা আমাদের দুধ চায়ের মতনই দেখতে হবে, এটা দুধ চায়ের মতনই দেখতে হবে গো। এই যে আমি যখন মানে কলকাতায় গিয়ে এই কোল্ড কফি খেয়েছিলাম, তখন খেতে জাস্ট ওয়াও লেগেছিল আমার। ওর মধ্যে আইস ক্লুবগুলো দেওয়া হয়নি, কারণ আমি ঠান্ডা যেহেতু খাই না বেশি, শুধু আইস দেওয়া হয়েছিল আর মানে মানে আইসক্রিম দেওয়া হয়েছিল, ওর মধ্যে কিছু ক্রিমও দেওয়া ছিল উপর থেকে। আর যে একটু কেমন একটা ফোমিং ব্যাপার, উপরটা কেমন বেশ সুন্দর ফেনা ছিল, ভাল লাগছিল, দেখতেও ভাল লাগছিল, বিষয়টা খেতেও ভালো ছিল। আমার জন্যই নিয়েছিল, কারণ আমি তো চা খাই না। কিন্তু এই বিষয়টা, ও আচ্ছা, দাদাভাইয়ের সঙ্গে যখন গেছিলাম, ও আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক ঠিক, দারুণ ছিল ওইটা কিন্তু খেতে। আমরা একটু একটু টেস্ট করেছিলাম। ইস, আমরা কিন্তু ওই দিনগুলো বিশাল মিস করছি। উঠলো বাই আর কটক যাই রেস্টুরেন্ট হয়ে গেছিল আমাদের মাঝে। যাই হোক।